মাসুদ, তুমি এখানে কি করতে আসো? জবান কেউ কাটিয়ে এনেছে? কথা বলো, কথা বলো, বুঝতেবি তো কি করতে আসো? কিছুই করতেছিলাম না আব্দুল্লাহ ভাই। কিছুই করতে আসো না? মুখে ধুয়া বাইরিল এতগুলা, পেটের মধ্যে জাল দেয় কেউ? আর ধুয়া বাইরিল কে? হাতে কি দেয়? আব্দুল্লাহ ভাই আমি আছি এদিকে, আপনি যান আমি আসতেছি। মাসুদ, তুমি যে খারাপ এটা ধরার আমি খুব চেষ্টার মধ্যে আছিলাম। আল্লাহর ইশারা ধরিয়া লাগছে। তুমি যে জিনিসটা খাইতে আসো, দেখতে সিগারেট মনে হইতেছে, কিন্তু এর সেন্ট তো আলাদা। আব্দুল্লাহ ভাই কি বলেন, আমি একটু হালকা পাতলা সিগারেট খাই, তাই একটু বাড়ির থেকে লুকা খাইতে আসছি আর কি। এটা তো সবাই খায়। না, এটা স্বাভাবিক, এটা সবাই খাইতে পারে, তাতে আমি মাইন্ডও করতাম না। কিন্তু এই সেন্ট, এই যে গন্ধ আসতেছে, এক কোষ গঞ্জিকার গন্ধ যে পাইতেছে, এটা আউল করবা কেমন তারা? বিয়ের সময় প্রথম তোমার দেখতেই কইছি যে ছেলের চেহারা দেখতেই বোঝা যায় সে একজন গঞ্জিকে সেবক, 24টা ঘন্টা সে গঞ্জিকে সেবন করে। তোমাকে ফুল ফ্যামিলি ওরালি দিয়ে উঠলা যে না না না, অসম্ভব অসম্ভব, একাল না বলছিলে এটা। আব্দুল্লাহ ভাই আপনি শুধু শুধু সিগারেটে গাঞ্জা বলতেছেন, আমি গাঞ্জা জীবনে খাইনি, চোখেই তো দেখি নাই। আপনি এই ছোট জিনিসটা বড় করতেছেন। ছোট জিনিসটা আমি বড় করবো না, কেটা বড় করবে? আমি তো বড় করবো। তুমি ফ্যামিলিতে আউনের পরে তো আমার অবস্থান এই তলা নিচে থাকছে। তুমি একটা স্বেচ্ছা গঞ্জিকে সেবক আমার শালিরে বিবাহ করবো? আমার শালি কি একটা গঞ্জিকে সেবকের সঙ্গে সংসার করবে? ইম্পসিবল। আমি তো বিচার বসাবো, আমি এইটা লইয়া বিচার বসাবো, চেয়ারম্যানকে বলাবো, লাগলে দুজক তোমাইতে আমি যাবো। আমি তো এটা ছাড়বো না, আমি তো সুযোগটা পাইছি।